নমস্কার বন্ধুরা, শানবি কুকিং ব্লগের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পেঁপে আলু আর মুগ ডাল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই অসাধারণ লাগে। আর নিরামিষ দিনে এইরকম একটা রেসিপি থাকলে এক থালা ভাত নিমিষেই ফুরিয়ে যায়। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমেই একটা কড়াই 2 থেকে 3 চামচ পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিয়েছি। এরপর দিয়ে দিলাম আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। আর একই সঙ্গে অ্যাড করে দিলাম পেঁপে, একটা ছোট সাইজের পেঁপে, সেটাও এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার পেঁপে আর আলু ভেজে নিতে হবে। পেঁপে আর আলু তেলের সঙ্গে কয়েক সেকেন্ড মিক্স করে নেওয়ার পর অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবার 2 থেকে 3 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আলু আর পেঁপে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা আলু ছাড়াও বানিয়ে নিতে পারেন, কিংবা আলুর পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। এতেও কিন্তু এর স্বাদের কোনো রকম পরিবর্তন হয় না। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আলু আর পেঁপে ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এবার পেঁপে আর আলুটা আমি তুলে রাখলাম। এরপর ওই কড়াই আরও হাফ চামচ পরিমাণে তেল অ্যাড করে দিলাম। এরপর আমি এখানে কয়েকটা গোটা মশলা নিয়েছি। তার মধ্যে রয়েছে 3টে দারচিনি, 2টো লবঙ্গ, 2টো ছোট এলাচ আর একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এবার এই মশলাগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে। আর সাথেই অ্যাড করে দিলাম সামান্য গোটা জিরে। এবার হালকা নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দেব আদা বাটা। এখানে আমি 1 চামচ পরিমাণে আদা বাটা নিয়েছি। এবার আদা বাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নিতে হবে, কারণ আদা দেওয়ার পর ভীষণ পরিমাণে ছিটে গায়ে আসে। একটু ভেজে নেওয়ার পর অ্যাড করে দেব স্বাদ মতো নুন আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার টমেটোটাও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত টমেটো একদম গলে যায়। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন, তবে এই রান্নায় ঝালের পরিমাণটা একটু কমই থাকে। আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এরপর মশলার বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম। এবার সব কিছু একসঙ্গে মশলা কষিয়ে নিতে হবে। এই রান্নাটা খুব কম তেল মশলায় বানানো হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে।
2 মিনিট মতো সময় নিয়ে মশলা কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন টমেটো সুন্দরভাবে মশলার সঙ্গে গলে গেছে। এরপর অ্যাড করে দেব সোনা মুগের ডাল। এখানে আমি 1 চামচ পরিমাণে ডাল শুকনো খোলায় একটু ভেজে নিয়েছিলাম। তারপর সেটা ভালোভাবে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে রেখেছিলাম। এবার এটা মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু আর পেঁপে। এবার আবারও পেঁপে আর আলু সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়ে অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি 2 কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি। জলের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে। ঠিক এতটা পরিমাণে জল দিতে হবে যেন এই জলের মধ্যেই আমাদের পেঁপে আলু আর মুগ ডাল সেদ্ধ হয়ে যায়। এরপর অ্যাড করে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তারপর ঢেকে রেখে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে আসলাম 3 মিনিট পর। দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাই কমে এসেছে আর আলু পেঁপে মুগ ডালও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। এবার ঢাকনাটা সরিয়ে নিয়ে সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। আর সবশেষে অ্যাড করে দেব স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, কারণ এটা নিরামিষ রান্না। একটু মিষ্টি না দিলে এর কিন্তু স্বাদ ভালো আসে না। চিনি দেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। এবার আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়ে আরও 1 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ফুটিয়ে নিতে হবে। পেঁপে আলু মুগ ডালের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এরপর একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে শানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।